প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করেছি এবং তার বিপরীত উপপাদ্যটি প্রমাণ করেছি। আজ আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অনুশীলন 9 এর প্রশ্নগুলির সমাধান করব। অনুশীলন 9 এর প্রশ্নে কি আছে? 1 নম্বর প্রশ্ন দেখো কি লেখা আছে। ত্রিভুজ অনুশীলন 9 এর 1 নম্বর, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। তোমরা কীভাবে করো? অনুশীলন 9 এর 1 নম্বর অঙ্ক। ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজে এডি বিসি এর উপর লম্ব। চিত্র আঁকো সবাই। এবিসি একটি সমবাহু ত্রিভুজ আঁকো। সমবাহু ত্রিভুজ কীভাবে আঁকে তুমি সুন্দর করে আঁকো। ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজে এডি বিসি এর উপর লম্ব। হ্যাঁ, তাকে কী দেওয়া আছে? এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর। সবাই বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন লেখো। এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। সবাই সুন্দর করে খাতা লেখো। ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। সবাই চিত্র এঁকে বিয়ের সময় লেখো। প্রমাণ যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি এবি সমান বিসি সমান এসি। আবার যেহেতু ত্রিভুজ এবিসি এডি লম্ব বিসি, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি বিডি সমান সিডি। কারণ সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। কারণটা হলো আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে সবাই লিখে নাও, বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কি জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে
বিপরীত বাহুর প্রলম্বিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং যেহেতু এডি লম্ব বিসি, সুতরাং কি লিখতে পারি আমরা বিডি সমান সিডি। অতএব সুতরাং এবি সমান কি লিখতে পারি, বিসি সমান কি লিখতে পারি, বিসি সমান আমরা লিখতে পারি বিডি যোগ সিডি সমান সমান বিডি যোগ বিডি সমান 2BD। তাহলে বিসি সমান কি পেলাম, বিসি সমান আমরা পেলাম 2BD। সবাই বুঝতে পেরেছ? প্রথমে যেহেতু লিখেছি যেহেতু ত্রিভুজ এবিসি এক সমবাহু, সুতরাং এবি সমান বিসি সমান এসি। আবার যেহেতু ত্রিভুজ এবিসি এডি লম্ব বিসি, সুতরাং বিডি সমান সিডি। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর প্রলম্বিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এডি বিসির উপর লম্ব, সুতরাং বিডি সমান সিডি। সুতরাং বিসি সমান আমরা কি লিখতে পারি, বিডি যোগ সিডি। তো সিডির বদলে আমরা লিখতে পারি বিডি। তো বিসি ইকুয়াল টু আমরা পেলাম 2BD। এখন সবাই সুন্দর করে খাতায় তুলো। এখন তারপর লেখো এখন লেখো আমাদের কি প্রমাণ করতে হবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন নাও এখন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। যেহেতু এবি সমান বিসি সমান এসি, বা আমরা কি পেলাম 3AB স্কোয়ার। সবাই বুঝতে পেরেছ? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখলাম, এবি স্কোয়ার বিসি স্কোয়ারের বদলে এবি স্কোয়ার, আবার এসি স্কোয়ারের বদলে এবি স্কোয়ার। কেননা যেহেতু এবি সমান বিসি সমান এসি, তাহলে আমরা কি পেলাম 3AB স্কোয়ার। বা এখন আমরা ত্রিভুজ এবিডি হতে পিথাগোরাসের উপপাদ্য যে কি পাই, এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। যেহেতু ত্রিভুজ এবিডি গুণ ডি সমান 1 সমকোণ, সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। সবাই বুঝতে পেরেছ? যেহেতু ত্রিভুজ এবিডি কোণ ডি সমান 1 সমকোণ, সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন খেয়াল করো 3AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার 3 দ্বারা গুণ করেছি। এখন 3AD স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বললে 4BD স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে 4টা বিডি স্কোয়ার থেকে একটা বিডি স্কোয়ার গেলে কি থাকলো, 3BD স্কোয়ার। 3BD স্কোয়ারের পরিবর্তে আমরা লিখেছি 4BD স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। সবাই খেয়াল করো, এখন আমরা 4BD স্কোয়ারের পরিবর্তে লিখব 4BD স্কোয়ার 2BD হোল স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। সমান সমান 3AD স্কোয়ার আর 2BD পরিবর্তে আমরা লিখবো বিসি স্কোয়ার, বিসি 2BD পরিবর্তে মাইনাস বিডি স্কোয়ার। যেহেতু 2BD সমান বিসি আমরা পূর্বে প্রমাণ করেছি, সমান সমান 3AD স্কোয়ার লেখো সবাই প্লাস বিসি স্কোয়ারের বদলে লেখো এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার।
যেহেতু বিসি সমান এবি। বুঝতে পেরেছ? যেহেতু বিসি আর এবি সমান, সুতরাং বিসি স্কোয়ার বদলে আমরা এবি স্কোয়ার লিখলাম। আবার 3AD স্কোয়ার প্লাস এবি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। পিথাগোরাস সূত্র হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এখন বিডি স্কোয়ারে কাটা, সুতরাং 3AD স্কোয়ার আর এডি স্কোয়ার 4AD স্কোয়ার প্রমাণিত। আমাদের বিয়ের সময় কি ছিল? প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। সবাই আবার খেয়াল করো, দাগটা ছিল ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজে এডি লম্ব বিসি, এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। তা আমরা প্রথমে লিখেছি যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু, সুতরাং এবি সমান বিসি সমান এসি। তারপরে লিখেছি যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজে এডি বিসি এর উপর লম্ব, সুতরাং আমরা বিডি কি লিখেছি? বিডি সমান সিডি। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং বিডি সমান সিডি। সুতরাং তারপর কী লিখেছি? বিসির বদলে আমরা লিখেছি বিডি প্লাস সিডি। তারপর সিডির পরিবর্তে বিডি লিখেছি, তাহলে বিসি ইকুয়াল টু 2BD। বিসি ইকুয়াল টু আমরা পেয়েছি কি? 2BD। আরও আমরা জানি ত্রিভুজ এবিডি এ যে সমকোণী ত্রিভুজের কোণ ডি সমান এক সমকোণ, সুতরাং আমরা কি লিখতে পারি? এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, যেহেতু এবি সমান বিসি সমান এসি বা 3AB স্কোয়ার হয়ে গেল। এখন 3 ইন্টু এবি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখলাম? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কেননা পিথাগোরাস উপপাদ্য হচ্ছে আমরা পাই এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তারপর 3 দিয়ে গুণ করলে 3AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার। এখন 3AD স্কোয়ার ঠিক আছে, 3BD স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম 4BD স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আচ্ছা, তারপর 4BD স্কোয়ারের পরিবর্তে লিখলাম আমরা 2BD হোল স্কোয়ার। তারপর সব ঠিক আছে, 2BDর বদলে আমরা কি লিখলাম? বিসি, যেহেতু 2BD সমান বিসি, তারপর লিখলাম বিসি স্কোয়ার মাইনাস। তারপর বিসি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখলাম এবি স্কোয়ার, যেহেতু এবি আর বিসি সমান। তারপর আমরা এবি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই যে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে। তারপর বিডি স্কোয়ার কাটা, সুতরাং 3AD স্কোয়ার আর এডি স্কোয়ার 4AD স্কোয়ার প্রমাণিত। তারপর আমরা এখন অনুশীলনী 9-এর 1 নম্বর শেষ। এখন আমরা করব অনুশীলনী 9 থেকে 2 নম্বর। সবাই খাতায় তুলে নাও। এখন আমরা 2 নম্বর এক্সট্রার সমাধান করব। 2 নম্বর কি আছে? এবিসি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এবিসি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। একটি চতুর্ভুজ এবিসিডি কর্ণ দুটি পরস্পরকে, তোমরা আগে কর্ণ দুটি এঁকে নাও, তারপর এটা আরো দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে।
সবাই সুন্দর করে রাখো। এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। সবাই বেশ ওজন লেখো। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি, সবাই ডাক দেখে দিলে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সবাই বিষ্ণু তোমরা বই দেখে দেখে লেখো। মনে করি এবিসিডি চতুর্ভুজের এসিও বিডি কর্ণ দুটি পরস্পরকে অবিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। লম্বভাবে অবিন্দু ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আচ্ছা, প্রমাণ লেখো। প্রমাণ যেহেতু এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। যেহেতু এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে, সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি কোণ এ ও বি, কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ এ ও ডি সমান এক সমকোণ। প্রত্যেকেই এক সমকোণ। যেহেতু এসি এবং বিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, সুতরাং কোণ এ ও ডি সমান কোণ বিওসি সমান সিওডি সমান কোণ এওডি। এরা প্রত্যেকে এক সমকোণ। এখন আমরা এই ত্রিভুজ এওডি, ত্রিভুজ সিওডি, তারপর বিওসি এবং ত্রিভুজ এওডি হতে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। এখন ত্রিভুজ এওবি কমা তারপর ত্রিভুজ সিওডি কমা তারপর ত্রিভুজ বিওসি এবং ত্রিভুজ এওডি হতে পিথাগোরাসের সাহায্যে পাইলাম।
লিখছি আমরা ত্রিভুজ এওবি, ত্রিভুজ সিওডি, ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ এওডি হতে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। সুন্দর করে খাতা লিখো তোমরা। তাহলে পিথাগোরাস উপপাদ্য হচ্ছে আমরা কী পাই, আমরা লিখবো পিথাগোরাস উপপাদ্য কী জানি আমরা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, পিথাগোরাসে যে পাই এবি স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, এই 1 নং সমীকরণ। তারপরে সিডি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, 2 নং সমীকরণ। তারপরে বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, 3 নং সমীকরণ। তারপর আমরা এডি স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, এও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, এও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, 4 নং সমীকরণ। এখন আমাদের প্রমাণে কি আছে, প্রমাণের বাম পক্ষে আছে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন লেখো, এখন 1 + 2 থেকে পাই সমীকরণ 1 + 2 থেকে পাই এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম আমরা, এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। তারপর আমরা এও স্কোয়ারের পরিবর্তে, এও স্কোয়ার ঠিক আছে, তারপর এও স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব এও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার লিখব, প্লাস বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার, প্লাস বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার। এও স্কোয়ার আর ডিও স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এডি স্কোয়ার প্লাস বিও স্কোয়ার আর সিও স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, বিসি স্কোয়ার। হয়ে গেল আমাদের এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং আমরা কী পেলাম, বা লিখতে পারো বা এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সুতরাং এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আবার খেয়াল করো তোমরা, প্রথমে আমরা কি করেছি, বিশেষ নির্বাচন লিখেছি ত্রিভুজ এবিসিডি চতুর্ভুজের, মনে করছি এবিসিডি চতুর্ভুজের এসিও বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে অবিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে আমরা লিখেছিলাম এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো প্রমাণ, প্রথমে আমরা কি করেছি, যেহেতু এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, সুতরাং কোণ এওবি সমান কোণ বিওসি সমান কোণ সিওডি সমান কোণ এওডি প্রত্যেকে এক সমকোণ। আবার আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ত্রিভুজ এওবি প্লাস ত্রিভুজ সিওডি এবং ত্রিভুজ বিওসি ও ত্রিভুজ এওডি হতে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা 4টি সমীকরণ পেয়েছি। এবি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি এ স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, সিডি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি সিও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি আমরা এ স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, যোগ করে কি পেয়েছি, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু পেয়েছি এ স্কোয়ার প্লাস বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। তারপর আমরা এ স্কোয়ার ঠিক রেখে এ স্কোয়ারের সাথে আনছি ডিও স্কোয়ার এবং
বি স্কোয়ার আর সি স্কোয়ার, ঠিক আছে, তোমরা এখানে ব্র্যাকেট দিতে পারো ইচ্ছা করলে। হ্যাঁ, তারপরে আমরা এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এডি স্কোয়ার, এবং সি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার। তো হয়ে গেল আমাদের এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, প্রমাণিত। এখন আমরা করব 3 নম্বর প্রশ্ন। 3 নং প্রশ্নে কি আছে? এবিসি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা। 3 নম্বর প্রশ্ন দেখো সবাই, 3 নং প্রশ্নে কি আছে? এবিসি ত্রিভুজের কোণ এ সমান এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা। সবাই 2 নম্বর তুলছে তো, এখন আমরা 3 নম্বর করব। 3 কি আছে? ত্রিভুজ এবিসি এর কোণ এ এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা। সবাই এবিসি একটি ত্রিভুজ আঁকো। কোণ এ সমান এক সমকোণ এবং সিডি মধ্যমা। বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন লেখো সবাই। ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান এক সমকোণ এবং ডাক দেখে থেকে লিখবে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা, এবং সিডি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, প্রমাণ। যেহেতু সিডি মধ্যমা, সুতরাং আমরা কি লিখতে পারি? এডি সমান বিডি। এখন দাও ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি হতে, এখন ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। অর্ধের ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই। কি পাই আমরা? সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এবং বিসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার।
প্লাস এবি স্কোয়ার। এসি স্কোয়ার ঠিক থাকবে। এবির বদলে আমরা কি লিখতে পারি? সুতরাং এবির বদলে আমরা কি লিখতে পারি? যেহেতু এডি সমান বিডি, তো এবির বদলে আমরা কি লিখতে পারি? 2AD। সুতরাং এবি সমান 2AD লিখে নাও সবাই। এবি সমান 2AD। সুতরাং এবির বদলে আমরা কি লিখতে পারি? 2AD। যেহেতু এবি এডি আর বিডি সমান, তো এবির বদলে আমরা 2AD লিখতে পারি। 2AD হোল স্কোয়ার। এখন এসি স্কোয়ার প্লাস 4AD স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে 3AD স্কোয়ার। প্লাস AD স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। আমরা 4AD স্কোয়ারের বদলে আমরা কি লিখলাম? AD স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এখন আমরা এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। প্রমাণিত। তোমরা আবার প্রথম থেকে খেয়াল করো। দাগটা ছিল ত্রিভুজ এবিসি এ কোণের সমান এক সমকোণ এবং সিডি একটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে পিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। আমরা প্রথমে লিখেছি প্রমাণের মধ্যে, যেহেতু সিডি মধ্যমা সুতরাং আমরা লিখতে পারি এডি সমান বিডি। আর এডি আর বিডি যেহেতু সমান, সুতরাং এবি সমান আমরা কি লিখছি? 2AD। এখন ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই কি? এসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এবং বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তারপরে এসি স্কোয়ার ঠিক আছে, এবির পরিবর্তে আমরা কি লিখেছি? 2AD হোল স্কোয়ার। এসি স্কোয়ার ঠিক আছে, 2AD হোল স্কোয়ার মানে কি? 4AD স্কোয়ার। তারপরে এসি স্কোয়ার ঠিক আছে, 4AD স্কোয়ার আমরা লিখেছি এডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এখন এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখেছি? সিডি স্কোয়ার। সুতরাং কী হলো? বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। প্রমাণিত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।